বিশ্ব বরেণ্য আলহাজ হাফেজ মুফতি আমির হামজা ইস্তেগফার সম্পর্কে যা বললেন জানতে ভিডিওটি দেখুন। এটা তো তাওবার একটা বাক্য। কোন মানুষ যদি তাওবা করতে চায়, ও দোষ করেছে যার কাছে, স্বীকার করবে তার কাছে, এটা তাওবার প্রথম অর্থ। বাংলাদেশের সিস্টেমটা নেই। একজনের কাছে অন্যায় করে আর কাবা শরীফ ধরে কাঁদতেছে। এখন বলতে দেখা, আপনি দোষ করেছেন কার কাছে আর কাঁদেন কার কাছে? এটা না, আমরা আজকে থেকে সিদ্ধান্ত নেব, যদি আস্তাগফিরুল্লাহ ঠিক রাখতে চাই, অপরাধ করেছি, দোষ করেছি যার কাছে, স্বীকার করব তার কাছে। এটা পারবেন না? যদি মা বাবার কাছে অন্যায় করেন, আগে তার কাছে স্বীকার করেন যে আমার ভুল হয়ে গেছে, এরপরে আল্লাহর কাছে। আল্লাহর হক যদি আপনি নষ্ট করেন, তখন আবার মা বাবার কাছে বললে হবে না। আল্লাহর হক নামাজ পড়েননি, ওনার কাছে বলা লাগবে। আল্লাহর হক রোজা রাখেননি, ওনার কাছে বলা লাগবে। কথা বুঝতেছে? বলুন। তাহলে আজকে থেকে তাওবার নিয়ম কি? অপরাধ হবে যার কাছে, স্বীকার হবে। এটা আছে আমাদের কাছে? নেই। ইস্তেগফার কিন্তু সবসময় পড়া যায়, আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহ, কিন্তু তাওবা এটা যেমন তেমন বিষয় না। ফাউলাইকা ইউবাদদিলুল্লাহু সাইয়্যাতিহিম হাসানাত। আল্লাহ বলেন ফাউলাইকা, এই গাদ্দাসরের যে মানুষগুলো বসে আছে, এদেরকে আল্লাহ ইঙ্গিত দিয়েছে। এই মানুষগুলো যারা তাওবা করার নিয়ত নিয়ে বাড়ি থেকে এসে এখানে বসে আছে, নবী আপনি জানিয়ে দেন, ইউবাদদিলুল্লাহ, আমি আল্লাহ আজকে বদল করে দেব, সাইয়্যাতিহিম হাসানাত, তাদের জীবনের যত অপরাধ ছিল সব পাল্টিয়ে নেকি বানিয়ে দেব। তাহলে তাওবা অনেক গুরুত্বপূর্ণ বিষয়। আজকে আমরা তাওবা করে যার যে বয়স আছে সব অপরাধ মাফ করে এরপরে নেকি দিয়ে পাল্টিয়ে নিয়ে যাব। প্রথম শর্ত কি বললাম? না, আপনারা শুনছেন, আমি শেষ করে দিই, জবাব দেওয়া লাগবে না, ক্লাস চলছে। অপরাধ হবে যার কাছে, ক্ষমা চাওয়া লাগবে। আমার সাথে জেলে ছিল নিস্তালা এক ওসি, বাড়ির জেনাইটা থাকে যশোরে। 8 বছর জেলে যে নুসরাত হত্যা মামলার আসামি। আমার বলছে, হুজুর তাওবার যে ব্যাখ্যা আপনি করলেন, আমি নির্বাচনের সময় বাইরে ছিলাম, এই যে দিনের ভোট যেটা রাতে হয়ে গেল, এই সময় আমি দেখেছি রাত 12টার পর থেকে আমার যা আছে, আমার এসআই এএসআই, এরপরে আমার যা আছে, এদের কনস্টেবল নিয়ে শুরু করলাম আল্লাহর নাম নিয়ে ভোট মারা। একবারে ফজর পর্যন্ত আমি মারলাম। বাক্সটা জমা দিয়ে দিলাম, গোসল করে আসলাম, ওযু করে নামাজে দাঁড়ালাম। এবার আমি আস্তাগফিরুল্লাহ রাব্বি মিন কুল্লি যামবি ওয়া তুবু ইলাইহি করে নিলাম। কারণ সারা রাত তো একটু উল্টাপাল্টা করেছি। আমার এই যে তাওবা কি হয়েছে, আমার যে আপনি তো তাওবা করেছেন মুখ দিয়ে, চামড়ার এই মুখ। আপনি অপরাধ তো আল্লাহর কাছে করেননি, অপরাধ করেছেন এই দেশের 16 কোটি মানুষের কাছে। কারণ আমার অধিকার ছিল ভোট দেওয়ার, আপনি সেটা দিয়ে হতে আর রাতে আপনি মেরে দিলেন। এই 16 কোটি মানুষের কাছে আপনি অপরাধ করেছেন, আগে তাদের কাছে ক্ষমা চান, তাদের কাছে বলেন। তারা যদি মন থেকে বলে হ্যাঁ আমি মাফ করে দিলাম, তাহলে আপনি মাফ পাবেন। কিন্তু জনগণের কাছে এসে এখন যদি বলেন আস্তাগফিরুল্লাহ পড়লে তো মাফ হয়ে যায়, মাফ যদি এইভাবে হয়ে যেত, রাসূলের কাছে এক মহিলা এসেছিল, এসে বলে হে রাসূল আমি জিনা করেছি, আপনি আমাকে মুক্ত করেন, আপনি আমার উপর হক জারি করেন, করে আমার পাপ থেকে মুক্ত করেন। কি নবীজি বলতে পারতো না তুমি বাড়ি যে আস্তাগফিরুল্লাহ একবার পড়ে যাও? কথা বলছেন না? কে বললেন যে এই কথাটা আর কাউকে জানাবা না, বাড়ি চলে যাও? কিন্তু মহিলা আবার এসেছে, নবীজি বললেন বাড়ি চলে যাও, কাউকে জানাবা না এই গোপন কথা। মহিলা আবার এসে বলে হে নবী আপনি আমারে মুক্ত করেন, এই পাপের বোঝা নিয়ে আমি মরতে চাই না। কারণ দুনিয়ায় কেউ যদি অন্যায় করে, পাপ করে, ওই পাপের শাস্তি যদি না পায়, কিয়ামতে আল্লাহ ওই বিচার ডবল করে করবে। মহিলাকে নবীজি বললেন তুমি কি গর্ভবতী? বলে হ্যাঁ। সন্তানটার তো কোনো অপরাধ নেই, ওটাকে খালাস হোক। ডেলিভারি হওয়ার পরেই নিয়ে এসেছে। নবীজি বললেন না, বুকের দুধ তোমার 2 বছর ওর অধিকার আছে, আগে খাওয়াও।
শক্ত জিনিস খাওয়া শিখবে, তারপরে নিয়ে আসবা। মহিলা নিয়ে এসেছে 2 বছর পর, আর বারবার আল্লাহকে বলছে, আল্লাহ আমার হায়াতটা একটু বাড়িয়ে দাও, আমি যেন এই অবস্থায় পাপের এই বোঝা নিয়ে মারা না যায়, আমার মুক্ত করে মরণ দাও। মুক্ত কিভাবে করবে? ও মহিলা কিন্তু ভালো করে জানে যে তাওবা, এই পাপ থেকে মুক্ত হলে তাকে সঙ্গে সার করা লাগবে। কথা বলে না? কারণ জেনার অপরাধ যেটা, এটা পাপের যে শাস্তি দুনিয়ায় কোরআনের, তাকে মেরে ফেলা লাগবে পাথর দিয়ে। মহিলার কাছ থেকে সন্তানটা আল্লাহর নবী এক সাহাবীর দায়িত্বে দিয়ে মেয়েটাকে এই গর্তের ভেতরে গেড়ে দেওয়ার আহ্বান জানালেন। সাহাবীদেরকে বললেন, পাথর নিক্ষেপ করে মেরে ফেলো। হযরতে খালিদ ইবনে ওয়ালিদ বলেন, আমি একটা জোরে পাথর নিক্ষেপ করলাম, ওর নাকের উপরে লেগে ফিনকি দিয়ে রক্ত আমার গায়ে পড়েছে। আমি তাকে ভর্ৎসনা দিলাম যে পাপী মহিলার রক্ত আমার গায়ে। নবীজির কানে কথাটা যাওয়ার পরে বিশ্ব নবী বললেন, খালিদ থামো, এ কথা বলবা না। তুমি তো জানো না এই মহিলার তাওবা আল্লাহ এমন ভাবে কবুল করেছে, তার যে অনুশোচনা, তার যে অনুতপ্ত হওয়া